হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগান করতে গেলে আমাদের যেমন অনেক খরচা হয়ে যায়, ঠিক তেমনি নানা ধরনের গাছ নানাভাবে আমরা পরিচর্যা করতেও আমাদের নানা অর্থের প্রয়োজন হয়। অর্থের সাশ্রয়ের জন্য আমরা নানাভাবে নানা কন্টেনার নানা পাত্রে আমরা গাছকে রোপণ করি। এতে কি হয়, গাছের বিভিন্ন গ্রোথ স্তীমিত হয়ে যায়। সঠিকভাবে সঠিক পরিমাণ গাছের পাত্র বা বিভিন্ন ধরনের যে রিপোর্টিং পটগুলো আছে সেগুলোতে সঠিকভাবে গাছগুলোকে পরিচর্যা করতে না পারার জন্য আমাদের গাছগুলোর গ্রোথ সঠিকভাবে হয় না। তবে বর্তমানে 100 লিটারের হাফ ড্রাম বা 50 লিটারের হাফ ড্রাম ছাড়াও এই ধরনের যে কন্টেনারগুলো অর্থাৎ এই যে ফলের ক্যারেটগুলো, এগুলোতেও কিন্তু ছাদ বাগান খুব ভালোভাবে হচ্ছে। দেখুন, আমার ছাদ বাগানের বেশিরভাগ গাছ আপনারা যারা দেখতে পাচ্ছেন বা এখন যারা দেখছেন অবশ্যই দেখতে পাবেন যে এই ধরনের কিন্তু পাত্রে খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। আর আজকে আমি দেখাবো এই যে পাত্রে অর্থাৎ এই যে ছাদ বাগানের এই যে ছোট্ট ফলের ক্যারেটে গাছ তৈরি কিভাবে করতে হয়, ফলের ক্যারেটকে মাটি প্রস্তুত করতে হয় কিভাবে, অর্থাৎ গাছ রোপণের জন্য ফলের ক্যারেটকে কিভাবে প্রস্তুত করতে হয়, কিভাবে এখানে মাটি দিলে মাটিগুলো বাইরে বেরিয়ে যাবে না। তাই জন্য থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। আজকের ভিডিওটি অনেক কিছু শিখতে পারবেন। আজকের ভিডিওটি দেখুন এবং অনেক অনেক তথ্য জানতে পারবেন। বর্তমানে একটি হাফ ড্রাম কিনতে গেলে প্রায় 500 থেকে 700 বা কোথাও কোথাও 1000 টাকার কাছাকাছি পড়ে যায়। এত দাম দিয়ে আমাদের অনেক সময় ছাদ বাগানের পাত্রগুলো কিনতে অনেক অসুবিধা হয়ে দাঁড়ায়। কিন্তু অত্যন্ত স্বল্প মূল্যে থাকা এই ধরনের যে ফলের ক্যারেটের পাত্রগুলো, এগুলো কিন্তু ফাটা ভাঙা হলেও কিন্তু গাছ রোপণের জন্য একদম উপযুক্ত। কোনোভাবেই কিন্তু আপনার ছাদ বাগানে কোনো রকম অসুবিধা হবে না। তাই আমি বলবো যারা ছাদ বাগানে যারা অনেক অর্থ খরচা করছেন, আমি বলবো সেই অর্থ খরচা না করে এই ধরনের পাত্রগুলো খুব বেশি হলে 50-60 টাকার মধ্যে পেয়ে যাবেন। কোথাও কোথাও 30-40 টাকা, যেমন আমি এই পাত্রগুলো 40 টাকা বা 30 টাকা দিয়ে মোটামুটি কিনি। তো এই পাত্রগুলোতে মোটামুটি আপনি গাছ রোপণ করতে পারবেন। তবে এই পাত্রগুলোতে গাছ রোপণ করতে গেলে আপনাকে বিশেষ কতগুলো সিস্টেম মেনে বিশেষ কতগুলো কাজ করে কিন্তু গাছগুলোকে রোপণ করতে হবে। এর কারণ এই যে চারিদিকে এই যে ফাটা বা ছিদ্র আছে, এগুলো দিয়ে মাটি খুব সহজে বাইরে বেরিয়ে যায়। তাই এই মাটি বা যে কোনো জল যাতে বাইরে না বেরিয়ে যায় তার জন্য আপনার উপযুক্ত ব্যবস্থাপনা করতে হবে। তো আসুন আমি একটু দেখিয়ে দিই আপনার কি কি ব্যবস্থাপনা করলে গাছ রোপণের জন্য এই ফলের ক্যারেট যথেষ্ট এবং ফলের ক্যারেটে গাছ কিন্তু খুব ভালোভাবেই বেড়ে ওঠে। এই ধরনের ফলের ক্যারেটকে আপনি এই যে ছিদ্রগুলোকে প্রোটেকশান দেওয়ার জন্য, ছিদ্রগুলো বাড়ার জন্য ছোট হালকা মাপের যে পলিথিন পেপারগুলো পাওয়া যায় সেই পেপারগুলো নিতে পারেন। বা আপনি পারলে এই ধরনের যে বস্তাগুলো আছে, এই যে প্লাস্টিকের যে বস্তাগুলো আছে এই বস্তাগুলো নিতে পারেন। আমি এই বস্তাটা দিয়েই দেখাচ্ছি আপনাদের। এই ধরনের বস্তাগুলো আপনারা ঠিক এইভাবে কিন্তু দিয়ে এইভাবে অবশ্যই ভালোভাবে দিয়ে দেবেন। এইভাবে আমি একটু আপনাদের দেখাই। ঠিক ভালোভাবে কিন্তু গাছের মাটি যাতে এখান থেকে না বেরিয়ে যায় তার জন্য কিন্তু ঠিক এইভাবে দিয়ে দেবেন। নিচে যেমনভাবে দেবেন ঠিক তেমনভাবে কিন্তু চারিপাশে এই বস্তাগুলো কিন্তু উপর জাস্ট লাইক এমনভাবে কিন্তু দিয়ে দেবেন। চারিদিকে কিন্তু এটা দিয়ে দিলে কি হবে, এই যে মাটিগুলো ধুয়ে যাবার যে ভয়, এই ধুয়ে যাওয়ার ভয়টা কিন্তু থাকে না। এতে গাছ কি হয়, এতে গাছ কিন্তু অনেক জায়গা পায়, অনেক মাটি থাকে এবং এই অনেক জায়গা বা মাটি পাওয়ার জন্য গাছ কিন্তু ভালো বৃদ্ধি হয়। অনেকে বলে ফলের ক্যারেটে গাছ ভালো বৃদ্ধি হয় না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। আসুন আমি আমার প্রত্যেকটি গাছকে দেখাবো যে ফলের ক্যারেটে গাছগুলো কিভাবে বড় হয়ে উঠছে, কিভাবে আমি গাছগুলোকে পরিচর্যা করছি। এবং এই ফলের ক্যারেট, প্রত্যেকটা ফলের ক্যারেট আমি কিন্তু এইভাবে প্রস্তুত করেছি যাতে মাটিগুলো কম বেশি বার হওয়া কম হয়ে যায়। তবে এমন নয় যে এখান থেকে মাটি বা জল বার হবে না, এমনটা নয়। কম বেশি পরিমাণ মাটি বা জল এখান থেকে বার হবে, এতে আপনার উদ্গ্রীব হবার কোনো কারণ নেই। তবে এইভাবে প্রস্তুত করলে
এবং যাতে এই পাত্রগুলো সরে না যায় তার জন্য যে কোনোভাবে দড়ি বা প্লাস্টিক দিয়ে যদি আপনি ছিদ্র করে এর সঙ্গে বেঁধে দিতে পারেন খুব ভালো হয়। কোনোভাবে এর জন্য এফেক্টিভ হবে না আপনার ছাদ বাগানের গাছগুলো। মাটিতে কোনো রকম সমস্যা হবে না, কোনোভাবেই কিন্তু জল গাছের গোড়াতে দাঁড়াবে, গাছের শিকড় পচে যাবে, এই ধরনের কোনো চিন্তাভাবনা আপনার করার দরকার নেই। এখানে বরঞ্চ খুব ভালো ফলাফল পাওয়া যাবে। এখানে দেখুন আমার ছাদ বাগানের একটি গাছ, যেটা আমি এক্ষুনি বলছিলাম। দেখুন এখানে একটা কিন্তু পলিথিনের বস্তা, এই বস্তাটা দিয়ে কিন্তু আমি নিচে কিন্তু দেখুন প্রোটেক্টিভ ব্যবস্থা করে দিয়েছি। আপনারা দেখতে থাকুন, এই নিচে কিন্তু প্রোটেক্টিভ ব্যবস্থা করে দিয়েছি যাতে এখান থেকে কোনোভাবে অতিরিক্ত এক্সট্রা মাটি কিন্তু এখান থেকে বেরোতে না পারে, এবং চারিদিকে কিন্তু মোটামুটি একটা প্রোটেক্টিভ ব্যবস্থা দেওয়া আছে। এইভাবেই কিন্তু আপনার ছাদ বাগানের প্রত্যেকটি এই ফলের ক্যারেটকে প্রস্তুত করতে হয় যাতে গাছ ভালোভাবে বেড়ে ওঠে। সম্মানীয় দর্শক, এবার আমি প্রত্যেকটি আমার ফলের গাছ আমি আপনাদের দেখাবো। দেখুন আমার ছাদ বাগানের প্রত্যেকটি ফলের গাছ কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠছে, খুব সুন্দরভাবে বড় হয়ে উঠছে এবং ভালো থাকছে। তাই আমি আপনাদের বলবো আপনারা প্রত্যেকে অনেক অনেক টাকা খরচা না করে, অনেক পয়সা আপনার খরচা না করে খুব স্বল্প দামে এই ধরনের পাত্রগুলো আপনারা নিন এবং খুব সুন্দরভাবে মাটি প্রস্তুত করে আপনারা একবার গাছ রোপণ করে দেখুন, অনেকভাবে লাভবান হবেন। তো আজকের ভিডিও থেকে আপনি জানলেন ফলের ক্যারেটকে কিভাবে আপনি মাটি দিয়ে প্রস্তুত করবেন এবং গাছ রোপণের জন্য এটাকে কিভাবে প্রিপারেশন করে নেবেন। এইভাবে আপনি গাছগুলোকে প্রিপারেশন করে নিন এবং মাটি সঠিকভাবে দেওয়ার জন্য চারিদিকে যেভাবে দেওয়ার কথা বললাম সেদিকে অবশ্যই দিয়ে নেবেন। চারিদিকটা দেওয়ার পরে আপনি মাটি যতটা পরিমাণ মাটি লাগে অবশ্যই দিয়ে গাছগুলো রোপণ করুন। তো আজকের ভিডিও থেকে মোটামুটি আপনি এই তথ্যগুলো জানলেন। পাশাপাশি আজকের ভিডিও থেকে যে তথ্যগুলো আমি জেনে দিলাম আপনাদের সম্পর্কে উপস্থাপনা করলাম, অবশ্যই ভালো লেগেছে আশা করি। যদি ভালো লেগে থাকে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই যদি আপনাদের কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টস করবেন। এবং আপনাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা আছে, চাইলে আপনারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগদান হতে পারেন। সেখানে আপনাদের নানা তথ্যের আদান প্রদান হয়, নানা গাছ সম্পর্কিত তথ্যের আদান প্রদান হয়। চাইলে আপনারা অবশ্যই খুব সহজেই কিন্তু এই গ্রুপে যোগদান করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, ছাদ বাগানের খরচা কমানোর জন্য আপনি অবশ্যই এই যে পাত্রগুলো ব্যবহার করুন, উপকৃত হবেন। ধন্যবাদ।